পর্বে আমরা দেখেছিলাম কি করে আমাদের বিআই বের করতে হয়। আর একবার স্মরণ করিয়ে দিই, উপর থেকে 3টি ডটে দিয়ে আপনি ক্যালকুলেটরে ঢুকতে পারেন অথবা ডান পাশে ক্যালকুলেটরের মধ্যেও ঢুকতে পারেন। এবার সবচেয়ে সুন্দর নতুন অস্ত্রে যে সুবিধাটা এসেছে সেটা হলো লিড জেনারেশন করা। দেখুন, আমরা ভুলে যাই কার সঙ্গে লাস্ট কথা বলেছি, কবে আবার কথা বলতে হবে। কেননা এই ইন্ডাস্ট্রিতে সবথেকে ফলো আপটা অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্যে আমাদের সবথেকে যেটা প্রয়োজন লাগবে সেটা হচ্ছে লিড জেনারেশন। তো লিড কি করে আমরা সেভ করব, আজকের পার্টে সেটাই থাকবে, কিভাবে আমরা লিড জেনারেশন এবং লিড সেভ করে রাখব। তো লগ ইন করার পরে এখানে ক্রিয়েট, যেটা প্লাস বড় আকারে হচ্ছে, এটাই ক্রিয়েট করলাম। এখানে দেখুন 3 রকমের লিড আছে: বিজনেস লিড, রিক্রুটমেন্ট লিড অ্যান্ড নিউ প্রপোজাল। তো আমরা দুটো জিনিস শিখলেই হয়ে যাবে, বিজনেস লিড আর রিক্রুটমেন্ট লিড। আর নিউ প্রপোজাল হচ্ছে ব্যবসা ফেলার জিনিস। তো বিজনেস লিড মানে আমি কাউর সঙ্গে কথা বলেছি বা বলবো, আমার সঙ্গে মিটিং ফিক্সড হয়েছে, সেটা যাতে আমার মনে থাকে, সঠিক সময়ে আমি সঠিক দিনে এবং সঠিক সময়ে যাতে যেতে পারি, তার জন্যে বিজনেস লিড অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক তেমনি একইভাবে আমরা রিক্রুটমেন্ট লিডও করব। তো আজকের আমার টপিক হলো বিজনেস লিড, কী করে আমরা বিজনেস লিড সেভ করে রাখবো। তাহলে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, বিজনেস লিডে গেলাম, এখানে নাম দিতে বলছে। আর এবং এটা হচ্ছে এক্সিস্টিং কাস্টমার, যারা পলিসি অলরেডি আছে সেই সমস্ত জন্যে। তো আমাদের নিউ হিসাবে আমরা দেখি, তো আমি একটা নাম দিলাম, মিস্টার ডেমো রাখলাম, মেল রাখলাম, মোবাইল নাম্বার 10 সংখ্যার একটা মোবাইল নাম্বার দিলাম। আমি একটা ডেট অফ বার্থ দেব, যার সঙ্গে আমি বিজনেসে লিড করতে যাব। তিনি বিবাহিত কিনা সেটা দিতে হবে, যদি আমি জানতে পারি দিলাম, না হলে একটা দিয়ে রাখলাম, অসুবিধা নেই তাতে। পিনকোড, ধরুন এখানে আমি একটা পিনকোড দিয়ে নিলাম। পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঠিকানাটা চলে আসবে। তাকে কি ফোন করতে হবে না মিটিং করতে হবে তার সঙ্গে, এটা দেওয়া আছে। তো ফোন করার যদি মনেও হয় তাহলে আমি কল অথবা মিটিং, তাহলে আমি কল দিলাম। কলের সঙ্গে এখানে মিটিং ফিক্সড হয়েছে কিনা, ফলো আপে রাখতে হবে কিনা, বা ছেড়ে দিতে হবে কিনা, বা আপনার ভবিষ্যতে কনভার্টেড হতে পারে পলিসিতে বা কিছুতে, সেখান থেকে সেই অপশানগুলো আছে। আমি এখানে ফলো আপে রাখলাম। প্ল্যান নেম, আমি কি প্ল্যান তাকে বুঝিয়েছি, বা একটা ফলো আপ মানে তো আমার অলরেডি আছে সেইটা। এছাড়া আমি ফলো আপ ছাড়া যদি মিটিং ফিক্সড হয় তাহলে মিটিং ফিক্সড করে নিই, সবচেয়ে ভালো হয়। প্রথমবার যখন যাচ্ছি তখন মিটিং ফিক্সড করার পরে ধরুন আমরা আজকের দিনেই আছে, আমাদের একটা টাইম দিয়ে দিতে হবে যে কোন টাইমে আমার সঙ্গে মিটিং ফিক্সড হয়েছে। আমি ধরে নিলাম সকাল 10টার সময় আমার মিটিং ফিক্সড হয়েছে, 10-এর পরে 0 দিলাম, ওকে করে নিলাম। জয়েন কল মানে আমি নিজেই এই কল অ্যাটেন্ড করছি না আমি কোনো আমার অ্যাসোসিয়েটের হয়ে কল করছি। তো যারা নিউলি আছেন তাদের হয়তো অ্যাসোসিয়েট আছে কি নেই পরের কথা, আগে নিজেরটা শিখুন, পরে বাদবাকিগুলোও করে নিতে পারবেন। যদি জয়েন কল হয় তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিলে এখানে কার সঙ্গে রিপোর্টিং কাকে করছেন সেটাও দেওয়া যাবে। এখানে নো দেন, নো দিলে এখানে কমেন্ট করুন যে কখন, আপনার সবই লেখা আছে। যদি আপনার বিশেষ কিছু দ্রষ্টব্য থাকে, যেমন আই ওয়ান্ট টু মিট দিলেন। এবার সেলফ না অ্যাসাইন কে করছে, আপনি নিজে যাচ্ছেন না টিমের হয়ে করছেন। যদি টিমের হয়ে করেন তাহলে এখানে আপনার সিলেক্টেড যে মেম্বার আপনাকে কলে পাঠিয়েছে তার নাম, অথবা যদি নিজের হয় তাহলে সেলফ দিয়ে সাবমিট লিড। এইভাবে আমরা একটা লিডকে আমাদের সাবমিট লিড করব। তো পরবর্তী অধ্যায়ে আমরা শিখব সেই সাবমিট করা লিডটাকে কিভাবে আমরা নেক্সট স্টেজে কাজ করতে পারি। এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার
লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।